পাহাড়ে যেই অস্থিতিশীলগুলো পরিবেশ এখন বর্তমানে কৃত্রিমভাবে সৃষ্টি করা হচ্ছে, এখানে সেনাবাহিনীর মদত বলতে আমি বোঝাতে চাচ্ছি যারা ক্ষমতায় দায়িত্বপ্রাপ্ত আছেন তারা এখনও ফ্যাসিস্ট সরকারের মানসিকতা থেকে বের হয়ে আসতে পারেনি। স্বাধীন বাংলাদেশে বসবাস করতে চাই এবং সেই জায়গা থেকে আমি আমার নিজের বাড়িতে যাব, সেখানেও যাতে আমার পারমিশন না লাগে। সামরিক শাসন এখানে চলতেছে, আমাদের কি বলবো, স্বাধীনতা, এক প্রকার স্বাধীনতা নাই। দুই সাইডকে হয় সমঝোতা করতে হবে, না হলে মনে হয় না এইভাবে অনেক দিন যাইতে পারবে আর কি। এক পোয়া চাল অথবা 1 কেজি চাল যদি বহন করতে চান, তাহলে সেক্ষেত্রে হলেও আপনাকে কিন্তু ক্যাম্পে গিয়ে আপনাকে অনুমতি নিতে হবে। আমরা এই ধরনের ব্যবস্থার আমরা বাতিল চাচ্ছি মূলত। সেনাবাহিনীর মদতে আমি প্রথমেই উল্লেখ করেছিলাম যে এখনও কিন্তু ফ্যাসিস্ট সরকার আমলে যে সকল সেনাবাহিনী মানে দায়িত্বপ্রাপ্ত ছিল তারা কিন্তু এখনও দায়িত্বেই আছেন, তারা কিন্তু ওখান থেকে সরেনি। তো বিষয়টি একটু বোঝার চেষ্টা করেন যারা ওখানে ক্ষমতায় আছেন। এছাড়া ওখানে অনেক আওয়ামী লীগ ব্যক্তিবর্গও আছে। কিন্তু আমি যদি সার্বিক লেন্স থেকে সাধারণ বাংলাদেশের জনগণের দৃষ্টিকোণ থেকে দেখতে চাই, সেই দৃষ্টিকোণ থেকে বলছি যে যেই সেনাবাহিনীরা ওখানে আছেন তারা তো সবসময় চেয়েছেন আমাদের পাহাড়ের একটা অস্থিতিশীল তাদের প্রশ্ন কার্যক্রম আমাদের সেই 1971 সালের পর থেকেই প্রশ্নবিদ্ধ, এবং আপনি যদি পাকিস্তান আমল থেকে আসলে প্রশ্নবিদ্ধ, কারণ সবসময় সেনা শাসনই চলে আসছে। আমরা জিয়ার আমল দেখেছি, এরশাদের আমল দেখেছি, এরা সকলেই কিন্তু একটা সামরিক সেনা। আমি যেটা বলতে চাচ্ছি যে পাহাড়ে যেই অস্থিতিশীলগুলো পরিবেশ এখন বর্তমানে কৃত্রিমভাবে সৃষ্টি করা হচ্ছে, এখানে সেনাবাহিনীর মদত বলতে আমি বোঝাতে চাচ্ছি যারা ক্ষমতায় দায়িত্বপ্রাপ্ত আছেন তারা এখনও ফ্যাসিস্ট সরকারের মানসিকতা থেকে বের হয়ে আসতে পারেনি। তারা কিন্তু চাইলে এই জিনিসটাকে এড়িয়ে যেতে পারতেন বা এটার আগে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে পারতেন, কিন্তু তারা সেটা করেনি। সেটা তারা উস্কে দিয়েছে। উস্কে কি করেছে? বাঙালি পাহাড়িদের সিম্পেথি, সহানুভূতি নিয়ে তারা খেলেছে। সেনাবাহিনী যেটা করতেছে ওটা তো সবাই দেখতেছে না। এখন যে রাঙামাটি খাগড়াছড়িতে যে ইয়াগুলা হলো, আমরা তো এখন ঢাকায় আছি, আমরা আপাতত এখন একটা সেফ জায়গায় আছি, বাট আমাদের ওখানে মা বাবা যারা থাকেন তারা তো এখন কোনোভাবেই সেফ না। ওইটার জন্যই দেখেন আছি এখানে যারা আসছেন। আর এই যে আমাদেরকে শোষণ, আর ফেসবুকে তো এখন অনেক ভাইরাল হইতেছে যে দাঙ্গা হইতেছে, ওইটা অবভিয়াসলি অনেক কিছুর বলতে গেলে ওই যে মিসকমিউনিকেশন হয়ে গেছে, যার কারণে এই টাইপের ঝামেলা হইতেছে। এখন দুই সাইডকে হয় সমঝোতা করতে হবে, না হলে মনে হয় না এইভাবে অনেক দিন যাইতে পারবে আর কি। সেনা বাহিনী সরাইতে বলিনি, সেনা শাসন সরানোর কথা বলা হয়েছে এখানে। নিরাপদে হ্যাঁ, সেনা থাকবে, বাট শাসনটা থাকবে না আর কি। অবভিয়াসলি ওনারা তো আমাদেরকে প্রোটেকশন দিতেছে, আমরা তো কখনোই বলিনি যে সেনাবাহিনী সরিয়ে ফেলতে। আমরা বলেছি যে শাসনটা আমাদের উপর চলছে ওইটা সরিয়ে ফেলার জন্য। আমরা সেনা শাসনের পদ্ধতি আর চাই না, আমরা হচ্ছে সেনা শাসনের বিরুদ্ধে বলছি যে আমাদেরকে যে সামরিক শাসন এখানে চলতেছে, আমাদের কি বলবো, স্বাধীনতা, এক প্রকার স্বাধীনতা নাই, তারপর অধিকার নাই কিছু বলার। যেমন এই যে জমিগুলাতে যে সেটেলাররা তো আগে এসে আমাদের জমিতে জুড়ে এসে বসেছে, তারপরে হচ্ছে অনেকে জমি হারা হয়ে গেছে। রিসেন্ট যে ঘটনা হয়েছে দিঘি নালায় অনেকে বাড়ি পড়ে দিচ্ছে। এরা বাড়ি না থাকলে থাকবে কোথায়? অবশ্যই তো পালাতে হবে। তো পালিয়ে আছে কোথায়? ওরা পালিয়ে আছে কোথায়? কিভাবে নিরাপদ জীবন কি ওরা পাচ্ছে? নিরাপদে কি আসছে? ওরা কেউই না নিরাপদে। আমরা আসলে সেনাবাহিনীর বিরুদ্ধে না, আমরা সেনা শাসনের বিরুদ্ধে। আমরা জানি যে স্বাধীন বাংলাদেশ, এখানে সবাই স্বাধীনতা করছে, কিন্তু যে পার্বত্য চট্টগ্রামে আপনি দেখেন সেখানে কিন্তু সেনা শাসন দ্বারা পরিচালিত হচ্ছে। আমরা যে কোনো জায়গায় গেলে আমাদের পারমিশন লাগে। আমরা আসলে স্বাধীন বাংলাদেশে বসবাস করতে চাই এবং সেই জায়গা থেকে আমি আমার নিজের বাড়িতে যাব, সেখানেও যাতে আমার পারমিশন না লাগে। সেই জায়গা থেকে আমরা চাচ্ছি যে সেনাবাহিনী যে সেনা শাসন রয়েছে সেইগুলো পার্বত্য চট্টগ্রামকে সেই সেনা শাসন থেকে মুক্ত করা হোক। ফ্যাসিস্ট হাসিনার সময়ে যে সমস্ত সেনাবাহিনী কর্মকর্তাদের পার্বত্য চট্টগ্রামে পদায়ন করা হয়েছে, তারা এখনও বহাল তবিয়তে সেখানে রয়েছেন। আমরা মনে করি এখানে এটা একটা কারণ হতে পারে, তারা একটা সাম্প্রদায়িক সহিংসতার মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম সহ সমগ্র দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তারা দেখাতে চায় আন্তর্জাতিক সম্প্রদায়কে, আমরা সেটা মনে করি। পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর অবস্থানটা কীরকম আপনারা দেখেন। আমরা যখন কোনো একটা জায়গায় যখন আমরা মুভ করি, তখন সেখানে আমাদেরকে কী করা হয়? আমাদেরকে ইন্টারগ্রেট করা হয়। বিভিন্ন এই যে ক্যাম্পে গিয়ে আমাদেরকে কী করা হয়? জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হয়, এবং আমাদের যে আইডি কার্ড থেকে শুরু করে বিভিন্নভাবে আমাদেরকে ইন্টারোগেট করা হয়। তো আরেকটা বিষয় আপনারা নিশ্চয়ই জানেন যে বম জনগোষ্ঠীর উপর কী ধরনের একটা নিপীড়ন জারি রাখা হয়েছে বিগত 2-3 বছর ধরে। কী করা হচ্ছে সেখানে যে 1 পোয়া চাল অথবা 1 কেজি চাল যদি বহন করতে চান, তাহলে সেক্ষেত্রে হলেও আপনাকে কিন্তু ক্যাম্পে গিয়ে আপনাকে অনুমতি নিতে হবে। আমরা এই ধরনের ব্যবস্থার আমরা বাতিল চাচ্ছি মূলত। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এই যে সেনা শাসনের বিরুদ্ধে আমাদের কিন্তু পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে স্পষ্ট বলা আছে
সেখানে বলা হয়েছে হচ্ছে 6টি ক্যান্টনমেন্ট পার্বত্য চট্টগ্রামে থাকবে। বাকি যে অস্থায়ী ক্যাম্পগুলো আছে সেগুলো প্রত্যাহারের বিষয়ে আমরা পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে স্পষ্টভাবে বলেছি আমরা।